দ্য লিটল প্রিন্সেস। দ্য লিটল প্রিন্সেস হচ্ছে 1939 সালে তৈরি একটি আমেরিকান ড্রামা ফিল্ম। এটি পরিচালনা করেছেন ওয়াল্টার ল্যাং। 1905 সালে প্রকাশিত হজসনের দ্য লিটল প্রিন্সেস নামের উপন্যাসের কাহিনীর উপরে এই চলচ্চিত্রটি নির্মিত। এটি শার্লি টেম্পল নামক বিখ্যাত অভিনেত্রীর অভিনীত একটি সিনেমা। সারা ক্রুয়ে একজন দয়ালু, বুদ্ধিমতী এবং কল্পনাপ্রবণ মেয়ে। সে বিশ্বাস করত ধনী বা গরিব প্রত্যেকটি মেয়েই এক একজন রাজকুমারী। সে একসময় তার বাবা ক্যাপ্টেন ক্রুয়ের সঙ্গে ভারতে সুখ শান্তিতে বাস করত। 1899 সালে ক্যাপ্টেন ক্রুয়ে দ্বিতীয় বোয়ার যুদ্ধে যাওয়ার জন্য ডাক পান। তিনি তার মেয়ে সারাকে মিস মানসিন্স স্কুল ফর গার্লস বিদ্যালয়ে রেখে যুদ্ধে গমন করেন। সারার সঙ্গে তার একটি ঘোড়া ছিল। সারার বাবা টাকা দিলেন এবং বিদ্যালয়ে সারাকে একটি আলাদা প্রাইভেট রুম দেওয়া হলো। স্কুলের প্রধান শিক্ষিকা মিস মানসিন সারার ভালোভাবে যত্ন নেবেন বলে কথা দেন। সারার দয়ালু স্বভাব ও চমৎকার গল্প বলার ক্ষমতার জন্য দ্রুত সবার প্রিয় হয়ে ওঠে। সারা তার বাবার ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তাই তার ঘোড়ায় চড়ার শিক্ষা নিতে একটু অসুবিধা হচ্ছিল। সারাকে ঘোড়ায় চড়ার শিক্ষাদানের জন্য ইনস্ট্রাক্টরের নাম ছিল জিওফ্রে। তিনি ছিলেন প্রতিবেশী লর্ড উইকহ্যামের নাতি। লর্ড উইকহ্যাম রুচিবান লোক ছিলেন না। মিস রোজ ছিলেন সারার একজন শিক্ষক। ঘোড়ায় চড়ার শিক্ষা গ্রহণের সময় সারা জিওফ্রে ও রোজের মধ্যে দেখা সাক্ষাতের ব্যাপারে সহায়তা করত। মিস্টার জিওফ্রে স্বেচ্ছাসেবক হিসেবে যুদ্ধে যোগদানের পরিকল্পনা করলেন। তিনি যুদ্ধে যাওয়ার পূর্বে স্কুল শিক্ষক মিস রোজকে বিবাহ করতে চান। জাহাজে চলে যাওয়ার পূর্বে সারা মিস্টার জিওফ্রেকে একটি চায়ের পার্টিতে নিমন্ত্রণ করেন। মিস মানসিন জিওফ্রে এবং রোজকে একত্র অবস্থায় ধরে ফেলেন। তাদের আর ভালো করে বিদায় সম্ভাষণের সুযোগ হলো না। সারা এই সময় জানতে পারে যে ম্যাফিকিং মুক্ত হয়ে গেছে। শীঘ্রই যুদ্ধ শেষ হবে এবং সারার বাবা ফিরে আসবেন। সারার বাবার টাকায় এবং তার অনুরোধে মিস মানসিন সারার একটি জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টির আয়োজন করেন। এই পার্টি চলাকালে ক্যাপ্টেন ক্রুয়ে এর সলিসিটর এসে জানান যে ক্যাপ্টেন ক্রুয়ে মারা গেছেন এবং তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সংবাদ পাওয়ার পর মিস মানসিন যেন তেন ভাবে জন্মদিনের অনুষ্ঠানটি শেষ করে দেন। সারার বাবার কাছ থেকে টাকা পয়সা পাওয়ার সুযোগ না থাকায় মিস মানসিন সারাকে স্কুলের একজন কর্মচারী হিসেবে কাজে লাগিয়ে দেন। লর্ড উইকহ্যামের কাজের লোক রামদাসের সাথে সারার বন্ধুত্ব গড়ে ওঠে। মিস মানসিনের ভাই বার্টি সারাকে সমর্থন যোগায়। মানসিন যেভাবে সারার সাথে আচরণ করত, বার্টি তা পছন্দ করত না। এই সময় মিস মানসিন রোজের নিকট থেকে জিওফ্রের লেখা একটি চিঠি উদ্ধার করেন এবং মিস রোজকে চাকরি থেকে বরখাস্ত করেন। স্কুলের চাকরিতে সারা প্রায়ই ক্ষুধার্ত থাকত এবং কঠোর পরিশ্রমের কারণে ক্লান্ত হয়ে পড়ত। এরপরে এক পর্যায়ে সারার মিস মানসিনের সাথে তর্ক বিতর্ক হয়। সারা মনে করত তার বাবা বেঁচে আছেন, কিন্তু মিস মানসিন তা মনে করতেন না। পরদিন ল্যাভেনিয়া সারাকে বিরক্ত করে। তখন সারা ল্যাভেনিয়ার উপর ছাইয়ের স্তূপ ফেলে দেয়। মিস মানসিন সারার সিঁড়ি কোঠার ঘরে আসেন এবং সেখানে রামদাস ও লর্ড উইকহ্যামের দেওয়া কম্বল ও খাবার দেখতে পান।
মিস মানসিন সারাকে শাস্তি দিতে চান, তাকে আটকে রাখেন এবং পুলিশকে খবর দেন। এই সময় সারা সেখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী হাসপাতালে চলে যায়। এই সময় ওই হাসপাতালে একজন রোগী এসেছিলেন যিনি কথাবার্তা বলতে পারতেন না। তিনি শুধু বারবার সারা সারা বলে ডাকতেন। সারা তার বাবা ক্যাপ্টেন ক্রুয়ের অনুসন্ধানের জন্য রানী ভিক্টোরিয়ার কাছে আবেদন করেন। তার আবেদন গৃহীত হয়। এই অনুসন্ধানের সময় সারার সাথে জিওফ্রে ও তার স্কুল শিক্ষিকা রোজের দেখা হয়। মানসিনের নিকট থেকে পালিয়ে সারা ওয়েটিং রুমে তার অসুস্থ বাবাকে দেখতে পায়। শুরুতে ক্যাপ্টেন ক্রুয়ে সারার ডাকে সাড়া দেন না, কিন্তু সারা কান্নাকাটি করলে এক পর্যায়ে তিনি সাড়া দেন। হাসপাতালের লোকেরা ঘোষণা করেন ক্যাপ্টেন ক্রুয়ে বেঁচে আছেন। ছবিতে শেষে দেখা যায় রানী ভিক্টোরিয়া সারার দিকে তাকিয়ে হেসে সেখান থেকে চলে যাচ্ছে।